হ্যালো বন্ধুরা, আমি অনিতার হাতের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের একটা চাল পটলের রেসিপি দেখাবো। রেসিপিটা শুরু করি। এই হচ্ছে আমার আলু পটল কেটে নুন হলুদ মাখানো রয়েছে। এই হচ্ছে নুন হলুদ আর ফোড়নের জন্য তেজপাতা আছে। এই হচ্ছে আমার বাটা মশলা, জিরে ধনের গুঁড়ো আর লঙ্কা আর আদা, এই আমার একসঙ্গে পেস্ট করে রাখা। আর এই হচ্ছে আমার গোবিন্দভোগ চাল। আমি চাল পটলের রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। হ্যালো বন্ধুরা, রেসিপিতে ফিরে আসি। এই আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এবার তেল দিয়ে দেবো, সরষের তেল। আমি এই ইমামি টেস্টি কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। তেলটা গরম হলে আস্তে আস্তে আমি এই আলু পটলগুলো ভেজে নেব। আলুটা ভাজছি ভালো করে। আলুটা বেশ লাল লাল করে ভাজা হবে, তাই আলুটা একটু নরম হওয়ার জন্য ভাজার জন্য আমি এই ঢাকনাটা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা একটু খুলে দেখি আলুটা কীরকম ভাজা হয়েছে। আলুটা ভালো বেশ ভাজা হয়েছে লাল লাল করে। আমি এবার আলুগুলো তুলে নেব। এইবার আমি এর মধ্যে পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভালো করে নেড়ে চেড়ে বেশ পটলগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। আমি এবার ঢাকনাটা আবার দিয়ে দিলাম পটলটা নরম হওয়ার জন্য। ঢাকনাটাকে আবার এবার একটু তুলে পটলগুলো আবার একটু নেড়ে চেড়ে দিই। আবার ঢাকনা দিয়ে দিলাম। এবার আবার ঢাকনা খুলে দেখি পটলটা আমার কতখানি ভাজা হয়েছে। পটলটা ভাজা হয়ে এসছে। এবার আমি আর ঢাকনা দেবো না, পটলটাকে নেড়ে চেড়ে এমনি একটু ভেজে নেবো লাল লাল করে। পটলটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি পটলটা আস্তে আস্তে তুলে নেব। পটলটা এবার আমি তুলে নিই আস্তে আস্তে।
এইবার আমি কড়াইয়ের মধ্যে একটু তেজপাতা, একটু গোটা এলাচ, দারচিনি আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এইবার এই বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি নুন হলুদ অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে আমি কষিয়ে নেব, ভালো করে মশলাটা কষিয়ে নেব। এইবার এর মধ্যে আমি এই গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম। ভালো করে চালটার সাথে মশলাটা আমি বেশ করে কষিয়ে নেব। মশলাটা আমার এবার বেশ কষে এসেছে, তেল ছাড়া ছাড়া হয়ে ভালো মতো কষে এসছে। এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম। এবার ভালো করে আবার কষিয়ে নিই। এবার আলু পটলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলু পটলটা দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা আবার আলু পটলের সাথে ভালো মতো কষে ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো। এই আমি একটু জল অ্যাড করে দিলাম। জলটা একটু বেশি দিলাম কারণ চালটা একটু সেদ্ধ হবে। এবার আমি আবার ঢেকে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখি আমার কতখানি এটা হয়ে এসছে। কোনো চালটা সেদ্ধ হবে। আবারও ঢেকে দিলাম। আবার ঢাকনাটা খুলে দেখি একটু। এই চালটা আর একটু সেদ্ধ হবে, তাইলেই আমার এটা চাল পটল তৈরি হয়ে যাবে। চালটা একটু সেদ্ধ হবে। আবার ঢেকে দিই। এবার ঢাকনাটা খুলে দেখি। এবার আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এই দেখুন আমার চাল পটল রেডি। আমার চাল পটল রেডি। এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো। একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি এটা নাবিয়ে নেব।
বন্ধুরা, এই আমার চাল পটল রেডি। এই চাল পটলটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।